আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব কাজ 2 এখানে। ওকে, ক নম্বর বলছে এখানে যে কোনো দুইটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সেই দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150টি শব্দ লেখো এবং লেখার সময় খেয়াল করো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ, প্রত্যয় এগুলো আমাদেরকে ঠিকঠাক থাকে আর কি। ওকে, তো আমরা এখানে অ্যান্সারটা দেখতেছি এখানে ক। যে দুইটি বিষয় বা ঘটনা আমরা আলাদা করেছি সেটা হচ্ছে বাল্যবিবাহ এবং কি যৌতুক। ওকে, যৌতুক প্রথা যা অন্যদের জন্য খুবই উপকারী এবং দরকারি। বাল্যবিবাহ এবং যৌতুক প্রথা উভয় সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কারণে আজ বাংলাদেশে অসংখ্য নারী জীবন ধ্বংসের মুখে। বাল্যবিবাহের ফলে একজন নারী গর্ভধারণ করে, ফলে তার শরীরে খুব সহজে ভেঙে যায় এখানে। ওকে, এবং শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিকভাবেও সে ভেঙে পড়ে। সন্তান প্রসব করার সময় অনেক নারী মৃত্যু পর্যন্ত হয় এখানে। কোনো নারীকে যদি যৌতুক দানে বিয়ে দেওয়া হয় তবে যৌতুক প্রথার কারণে নারীর তার শ্বশুরের ঘরে অনেক কথা শুনতে হয়। অনেকেই যৌতুকের দায়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় এখানে। ওকে, এই দুইটি বিষয় সমাজ পরিবারের সবাইকে অবহিত করা উচিত। প্রচার এবং প্রসারের মাধ্যমে এই দুটা ঘৃণ্যতম প্রথা সমাজ থেকে তুলে ফেলতে হবে। এই দুইটি জানা দরকারি, যে কারণ আজকে আমাদের মানুষ এখনো অজ্ঞ। তারা যদি উপরের বর্ণিত বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে তো এই বিষয়গুলো কুফল সম্পর্কে, তাহলে তারা বাল্য বিবাহ এবং যৌতুক প্রথাকে না বলবে এখানে। ওকে, এরপর আমাদের খ নম্বর বলছে এখানে তোমার লেখা থেকে সমাজ, উপসর্গ এবং প্রত্যয় গঠিত শব্দ আলাদা করো। সব মিলে 5টি শব্দ বাছাই করো। ওকে, এখানে শব্দ এখানে ভাঙলে কি হবে এবং কি আমাদের শব্দটা কোন উপায়ে গঠিত এখানে এটা আমাদের এখানে দিতে হবে। তো আমাদের এখানে দেখুন, আমরা এখানে প্রথমে হেডলাইনটা লিখলাম এখানে শব্দ ভাঙলে কি হবে এবং শব্দটা কোন উপায়ে গঠিত। কুফল, কুফ যোগ ফল, হ্যাঁ, তো এটা হচ্ছে উপসর্গ। তারপরে বাল্য বিবাহ, বাল্য প্লাস বিবাহ, বাল্য বিবাহ এটা হচ্ছে সমাজ এখানে। ওকে, প্রসব, প্রসব সব। ওকে, এটা হচ্ছে উপসর্গ। তারপর হচ্ছে বিষয়, বিষ যোগ অয়, বিষয় এটা হচ্ছে প্রত্যয়। নারীকে, নারী যোগ কে, নারীকে মানে এটা প্রত্যয় কিন্তু এখানে। ওকে, আচ্ছা। গণবলছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটি একটি মুখ্য অর্থ একটি গৌণ অক্ষর লিখতে বলছে। তো আমরা এখানে এই মুখ্য অর্থ এবং গৌণ অর্থগুলো লিখবে এখানে দুটো শব্দ বাছাই করে নিয়ে। ওকে, আমি নিলাম একটা সময় নিলাম এখানে এবং একটা ঘর নিলাম। তো এর মুখ্য অর্থ হচ্ছে রাজু সময় মতো স্কুলে যায়। গৌণ অর্থ হচ্ছে সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এখানে। ওকে, ঘরের জন্য হচ্ছে ভূমিহীনদের ঘর দেওয়া হয়েছে। গৌণ অর্থ হচ্ছে কি ছেলেটি তার পড়ার ঘরে আছে এখানে। ওকে, এভাবে আমরা এখানে করব। এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ থেকে ব্যবহার করা বাক্য এবং বাক্যগুলো আবার লিখতে বলছে এখানে। তো এখানে আমাদের এই কাজটা আমরা করবো এখানে। তো এখানে 3টি প্রতিশব্দ হচ্ছে আমাদের নারী, জীবন এবং সময় এখানে। জীবন, প্রাণ এটা নিয়ে একটু বলে। জীবন প্রাণ, প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হওয়া যায় না এখানে। সময়কাল, কাল কাল করতে করতে তোমার পড়তে বসার সুযোগই হবে না এখানে। ওকে, নারী রমণী, কে তুমি রমণী যাও কলসি কাকে নিয়ে, হ্যাঁ, আচ্ছা। তারপর আমাদের এখানে কাজ দিয়েছে, আমাদের কি এখানে 3 দিয়েছে কাজ। ওকে, আসন্ন সচেতনামূলক সবার জন্য তোমরা বাছাই করা ঘটনা বা বিষয়ের সাথে সম্পর্কিত ব্যানার, ফেস্টুন, পোস্টার, হ্যাঁ, এগুলো আমাদের এখানে বানাতে বলছে এখানে। কাজটি একটা দলীয়, 5 জনের একটি দল ব্যবহার করে যাবে। শিক্ষার্থীর সঙ্গে কম বেশি হলে কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে একটা কাঠামো করতে হবে এবং দলের প্রত্যেক সদস্য যেন যে কোনো 2টি নমুনা খাতায় লেখে। কেন ওকে, এইভাবে আমরা করবো। এখানে আমরা বাছাই করে বিষয়টা হলো বাল্যবিবাহ এবং যৌতুক এই দুটি বিষয়ে লিফলেট বানাবো এখানে। এখানে বানাইছে যে বাল্যবিবাহ রুখবো, স্বপ্ন পথে হাঁটবো। বাল্যবিবাহের ফলে কি হবে এখানে, কৈশোরেই লেখাপড়া বন্ধ হয়ে যায়, অল্প বয়সে মা হয় এবং এতে মা এবং সন্তানের মৃত্যু ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদী শারীরিক এবং মানসিক জটিলতা দেখা যায়। এটা হচ্ছে আমাদের একটা পোস্টার বানাবো। যৌতুকের ক্ষেত্রে এখানে যৌতুক চাওয়া মানেই ভিক্ষা চাওয়া এখানে। যৌতুকে না বলুন, যৌতুক একটি সামাজিক ব্যাধি এখানে। এভাবে আমরা এখানে পোস্টারিং করবো এখানে। ওকে, তো আজকের মোটামুটি টিউটোরিয়াল এখানে শেষ করলাম। ইনশাল্লাহ নতুন আরেকদিন আমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো আমাদের পরীক্ষা নিয়ে আমরা এখানে আবার ভিডিও বানাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।